চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 102 পৃষ্ঠার সমাধান। 102 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে, বলছে 18 ভাগের 15 অংশ ভগ্নাংশটিকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। এখানে যে ভগ্নাংশটি দেখতে পাচ্ছ এটাকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে রূপান্তরিত করার অর্থ হবে ওই ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করা এবং সবচেয়ে ছোট আকারে পরিণত করা। তাহলে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট রূপ বা সংক্ষিপ্ত রূপ, যত ছোট করা যায়। কিন্তু মনে রাখতে হবে লবকেও যত দিয়ে ভাগ দিতে হবে, হরকেও তত একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। এখানে বলছে 15 এবং 18কে দুটি সংখ্যাকেই 3 দ্বারা ভাগ করা যায়। দেখো আমরা যদি 15কে 3 দ্বারা ভাগ করি তাহলে 3 × 5 = 15, আবার 18কে 3 দ্বারা ভাগ করি 3 × 6 = 18। তাহলে এখানে দেখো হর হচ্ছে আমাদের 6 এবং লব হচ্ছে 5। তাহলে এই যে পদ্ধতিটা তোমরা দেখতে পাচ্ছ, এই পদ্ধতিতে হচ্ছে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার নিয়ম। আর একটা ভগ্নাংশ যদি দেখি, এখানে দেখো 20 ভাগের 16 ভাগ, তাই না? একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে 20 ভাগের 16 ভাগ লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখানে দেখো 16কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 20কেও 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 16কে যদি 2 দ্বারা ভাগ করি 8 × 2 = 16, আবার 20কে যদি 2 দ্বারা ভাগ করি 10 × 2 = 20। আবার দেখো 8কেও 2 দ্বারা ভাগ করতে পারি, 10কেও 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে 4 × 2 = 8, আর এখানে 10কে 2 দ্বারা ভাগ করলে 5 × 2 = 10। তাহলে উপরে থাকতেছে হচ্ছে 4, নিচে হচ্ছে 5, মানে হর হচ্ছে 5, লব হচ্ছে 4। তাহলে এইটাকে আমরা এইভাবে না লিখে একবারেও ভাগ করতে পারি। অর্থাৎ আমাদের সবচেয়ে বড় যে গুণনীয়কটা আছে সেই বড় গুণনীয়কটা দিয়ে আমরা ভাগ করব, এভাবে ছোট ছোট ভাগ না করো। ঠিক আছে, এখানে সেই কথাগুলো বলছে। দুবার 2 দিয়ে ভাগ করা এবং একবারে 4 দিয়ে ভাগ করা একই কথা। তাই লব ও হরকে সবচেয়ে বড় কোনো গুণনীয়ক দিয়ে ভাগ করা যায় সেটা জানতে হবে, তাহলে একবারেই ভাগ করতে পারবো। ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার সময় আমরা যতটা সম্ভব ছোট করার চেষ্টা করি এবং ভগ্নাংশের লঘিষ্ঠ আকার পাই। এজন্য হর ও লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে লব ও হরকে আমরা কি করব, সবচেয়ে বড় গুণনীয়কটা দিয়ে ভাগ দেব এবং যত ছোট করা যায়, এর চেয়ে যদি ছোট না করা যায়, মানে যাকে আর ভাগ দেওয়া যায় না, এরকম একটি সংখ্যা আমাদের, এরকম একটি ভগ্নাংশ আমাদের নির্ণয় করতে হবে। এখানে বলছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখানে যে ভগ্নাংশগুলো আছে 1 নম্বরে, সেই ভগ্নাংশগুলো আমরা কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় বা সবচেয়ে ছোট আকারে প্রকাশ করা যায় সেইটা দেখি। 1 নম্বরে দেখতেছো, আমি খাতায় লিখে রেখেছি, দেখো তোমরা 1 নম্বরে তোমরা দেখতেছো, দেখো এখানে 6, এখানে হচ্ছে 12, তাই না? হর 12 আর লব হচ্ছে 6। তাহলে এবং 6 এবং 12কে একই সংখ্যা দিয়ে ভাগ দেব। দেখো 6 এবং 12কে একই সংখ্যা, আমরা যদি 6কে 6 দ্বারা ভাগ দেই তাহলে 6 অক্ষে 6, আবার 12কেও যদি 6 দ্বারা ভাগ দেই তখন কী হবে, 6 × 2 = 12। তাহলে দেখো তোমাদের এরকম করে ভাগ দিলেও হবে, তোমরা কেটে দিলেও হবে, তোমাদের বোঝার সুবিধাতে এরকম করে ভাগ করে দিচ্ছি। দেখো আমরা 6কে যদি 6 দ্বারা ভাগ দেই, 6 × 6 = 6 × 2 = 12, তাহলে কত হচ্ছে 2 ভাগের 1 ভাগ, তাই না? এখানে দেখো 3কে যদি আমি ভাগ দেই, 3কে যদি 3 দ্বারা ভাগ দেই তাহলে 3কে 3 দ্বারা ভাগ দিলে কত হবে, 3 অক্ষে 3। আবার 21কে যদি 3 দ্বারা ভাগ দেই তাহলে 3 × 7 = 21, মানে এই 3কেও ভাগ যাচ্ছে আবার 21কেও ভাগ যাচ্ছে, তাহলে 3 অক্ষে 3, 3 × 7 = 21, তাহলে 7 ভাগের 1 ভাগ। দেখো এর চেয়ে কিন্তু কাজ ছোট করা যায় না। এখানে দেখো 9 এবং 36, তাই না? এখানে তুমি চিন্তা করো যে তোমাকে 9কে, দেখো 9কে এবং 36কে দুইটাকে 9 দ্বারা ভাগ দেওয়া যায়, তার মানে সবচেয়ে বড় গুণনীয়কটা আমরা চেষ্টা করব। তুমি এখানে চাইলে 3 দ্বারা ভাগ দিতেও পারো, কিন্তু তাহলে বারবার ভাগ দিতে হবে, দরকার কি, তুমি একবারে দাও। 9কে যদি আমরা 9 দ্বারা ভাগ দেই, 9কে 9 দ্বারা ভাগ দিলে 9 অক্ষে 9, দেখো 9কে আমরা 9 দ্বারা ভাগ দেব, তাহলে কত হবে, 9 অক্ষে 9, তাহলে 1 হবে। আবার 36কেও তুমি 9 দ্বারা ভাগ দাও, তাহলে 36কে 9 দ্বারা ভাগ দিলে কত হবে, 9 অক্ষে 9, 3 4 9 36, তাহলে এখানে 4 ভাগের 1 ভাগ। এখানে দেখো 16 আর এখানে হচ্ছে 48, আমরা একই সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো 16কে আমরা যদি 16 দ্বারা ভাগ দিই তাহলে হবে 1, 16 অক্ষে 16, আর 16কে যদি আমরা 48কে যদি আমরা 16 দ্বারা ভাগ দিই তাহলে 3 16 48। দেখো উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 3,
তাহলে 3 ষোলো 48। এখন প্রশ্ন হচ্ছে এটাকে তুমি ছোট করলেও কিন্তু এটাই হবে। দেখো কীরকম করে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে দেখো 8 দুগুণে 16 আর এখানে হচ্ছে 24 দুগুণে 48। এবার আবার তুমি 2 দ্বারা ভাগ দাও তাহলে 4 দুগুণে 8 আর এখানে হচ্ছে 12 দুগুণে 24। আবার 2 দ্বারা ভাগ দাও 2 দুগুণে 4 6 দুগুণে 12। এবার 2 দ্বারা ভাগ দাও 2 অক্ষে 2 আর এখানে হচ্ছে 3 দুগুণে 6। তাহলে উপরে থাকতেছে 1 নিচে হচ্ছে 3। বুঝতে পারছো? তাহলে একই কথা কিনা? তাহলে সবচেয়ে আমরা যদি একবারে কাটতে পারি তাহলে আমাদের এই ছোট ছোট করে কাটি করার দরকার নাই, একবারে আমরা কেটে ফেলবো। এখানে দেখো 12, এখানে হচ্ছে 8। আমরা একই সংখ্যা দ্বারা চেষ্টা করবো কাটার। দেখো এখানে যদি 4 দ্বারা ভাগ দেই, 4 দ্বারা যদি 8কে ভাগ দেই, মনে করো 8কে যদি ভাগ দেই 4 দুগুণে 8, এখানে তুমি 4 দ্বারা ভাগ দাও, মানে একই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। এখানে 4 দ্বারা এখানে 3 দ্বারা এরকম হবে না, কিন্তু এখানে 4 দিয়ে ভাগ দিলে এখানেও 4 দিয়ে ভাগ দিতে হবে, মানে একই সংখ্যা দ্বারা লব হরকে ভাগ দিতে হবে। তাহলে এখানে 4 দ্বারা ভাগ দিলে হচ্ছে 4 দুগুণে 8, এখানে 4 দ্বারা ভাগ দিলে 3 4 12। তাহলে এখানে আমরা দিতে পারি 4 দুগুণে 8 মানে 2 আর এখানে হচ্ছে 3 4 12। তাহলে 3 ভাগের 2 অংশ। এখানে দেখো 9কে আমরা ভাগ দিতে পারি 3 দ্বারা, 3 3 9। আবার এখানেও আমরা 3 দ্বারা ভাগ দেবো, 3 4 12। তাহলে কত হবে? 4 ভাগের 3 ভাগ। এখানে দেখো 20 এবং 25, তাই না? এবং 25কে আমরা যদি 5 দ্বারা ভাগ দিই, 5 5 25, এখানে 5 দ্বারা ভাগ দেবো, 4 5 20। তাহলে 5 ভাগের 4 ভাগ। এখানে দেখো 36, এখানে হচ্ছে 32। দেখো 32 এবং 36কে একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। দেখো আমরা যদি চিন্তা করি, এখানে 4 দ্বারা 32কে ভাগ দেয়, 4 8 32 আর এখানে 4 9 36। সরি, 4 দ্বারা ভাগ দিলে 4 8 32, হ্যাঁ 8 হবে কিন্তু, হ্যাঁ 4 8 32, 4 9 36। এখানে দেখো 9 নম্বরটা 30 আর এখানে হচ্ছে 18। তাহলে আমরা যদি 30কে 5 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু যাচ্ছে না, কিন্তু 6 দ্বারা যদি ভাগ দিই, 6 দ্বারা ভাগ দিলে 5 6 30। আর এখানে যদি 18কে ভাগ দিই আমরা 6 দ্বারা, 3 6 18। এখানে দেখো 28 16, তাহলে 28 16 একই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। 16 4 দ্বারা ভাগ দিই, 4 4 16 আর এখানে 4 7 28। এখানে 49, দেখো আমরা যদি 7 দ্বারা ভাগ দিই, 7 7 49 আর এখানে হচ্ছে 7 দ্বারা যদি ভাগ দিই, 4 7 28 11। আরও একটি অঙ্ক আছে 12 নম্বর। এরপর দেখো 12 নম্বর, এখানে 40, এখানে হচ্ছে 24। আমরা এটাকে কি করব? সবচেয়ে বড় গুণনীয়কটা যেন দুইটাকে ভাগ যায় এরকম করব। দেখো আমরা যদি 4 দ্বারা ভাগ দেই, 4 10 40, এখানে 4 6 24। 5 দ্বারা দিলে যাচ্ছে না, 6 দ্বারা দিলে যাচ্ছে না, তোমাকে দেখতে হবে কত দ্বারা দিলে যায়। তাহলে এখানে দেখো 8 দ্বারা যদি দেই, 8 দ্বারা যদি ভাগ দেই তাহলে 5 8 40। আবার এখানে যদি 8 দ্বারা ভাগ দেই, 3 8 24। তাহলে তুমি যদি এটাকে ভেঙে ভেঙে ভাগ দাও, দেখো যদি 2 দ্বারা ভাগ দাও, এখানে 2 দ্বারা ভাগ দাও, 20 দুগুণে 40, এখানে হচ্ছে 12 দুগুণে 24। আবার 2 দ্বারা ভাগ দাও, 6 দুগুণে 12, এখানে হচ্ছে 10 দুগুণে 20। আবার 2 দ্বারা ভাগ দাও, 3 দুগুণে 6 আর এখানে হচ্ছে 5 দুগুণে 10। তাহলে নিচে 5, উপরে হচ্ছে 3। বুঝতে পারছো? মানে তোমাদেরকে মনে রাখতে হবে, আমরা এই 102 পৃষ্ঠা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে অবশ্যই যে কাজটা করব সেটা হচ্ছে লব হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করব। লবহরকে দুইটাকে তোমাদেরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এই হচ্ছে তোমাদের 102 পৃষ্ঠার সমাধান। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। এরপরও যদি কোনো বুঝতে সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।